আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। তো আজকে আমি হ্যাব নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, আমি প্রথম যে উদাহরণটি দিয়েছি, আই হ্যাভ। আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, কিছু একটা আছে, আমার আছে, এরকম বোঝায়। উদাহরণস্বরূপ দেখেন, 1 নম্বর উদাহরণ, আই হ্যাভ এ গিটার। আমার একটি গিটার আছে। এই জায়গায় আপনি যে কোনো কিছু বলতে পারেন। আই হ্যাভ এ ফুটবল। আমার একটি ফুটবল আছে। আই হ্যাভ এ কার। আমার একটি কার আছে। আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। এটা। আই হ্যাভ এ বাইসাইকেল। আমার একটি বাইসাইকেল আছে। যে কোনো কিছুর মালিক যখন আপনি হবেন, আপনার নিজস্ব মালিকানা দিন, তখন এটাকে হ্যাভ ব্যবহার করে বলতে পারবেন। যেমন আই হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ এ হোম। আমার একটি বাড়ি আছে বা আমার একটি ঘর আছে। তারপরে আলোচনাটা দেখুন। তারপরেরটা হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু দিয়ে এই লাইনটা দেখুন। হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে, এরকম। এখানে একটু লেখাতে মিস্টেক আছে, দেখুন। আচ্ছা, এটা বুঝে নেবেন। আমার কিছু করতে হবে, আমাকে করতে হবে, এরকম বোঝানো হয়। যখন আই হ্যাভ অর্থ আছে আর আই হ্যাভ টু দিলে তখন এটা কাজ হয়ে যায়। এটা মানে আমি ওই কাজটা করব বা ওই কাজটা আমার অধীনে, ওই কাজটা আমাকে করতে হবে, করতে হয়েছিল, করতাম, করতে পারতাম, এরকম বোঝানো হয়। আচ্ছা দেখুন, উদাহরণস্বরূপ, আই হ্যাভ টু ইট লাঞ্চ। আমাকে দুপুরের খাবার খেতে হবে। আই হ্যাভ টু স্টাডি। আমাকে পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হবে। তারপরটা দেখুন, আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। তারপরেরটা, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু রাইট। আমাকে লিখতে হবে। আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে। আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। আমাকে লিখতে হবে। আমাকে হাঁটতে হবে। আই হ্যাভ টু ওয়াক। আমাকে হাঁটতে হবে। সকাল বিকাল অনেকে হাঁটে না, তখন কথা প্রসঙ্গে যদি বলে ফেলে আই হ্যাভ টু ওয়াক, আমাকে হাঁটতে হবে, মানে এটা জরুরি, তাহার করতেই হবে। আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক। রান্না তো করতে হবে, রান্না করা ছাড়া তো উপায় নেই। আই হ্যাভ টু প্রেয়ার। আমাকে নামাজ পড়তে হবে। আমাকে নামাজ পড়তে হবে বা আমাকে নামাজ কায়েম করতে হবে। আই হ্যাভ টু রিড। আমাকে পড়তে হবে বা আমাকে পড়াশোনা করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ আমি আরও বিস্তারিত এগুলার আলোচনা নিয়ে আসব। আমাকে ফলো করলে বা আমাকে সাবস্ক্রাইব করলে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। সকলে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।